বঙ্গমাতার যে একটা চেহারার আদলের ভীষণ মিল আছে, যে কারণে এটা কমিউনিকেট করেছে খুব সহজে এবং অনেক কাছের মনে হয়েছে। এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। তো এই ছবিতে কিশোরী বঙ্গমাতার ভূমিকায়, রেণুর ভূমিকায় আমার মেয়ে টুটুল, মেঘলা সুহাসিনী টুটুল, সে অভিনয় করেছে একটা অংশ। আমার কাছে যদিও খুব বেশি ডায়লগ নেই বা খুব বেশি বিস্তৃত না জায়গাটা, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে খুব নিরেট, স্বচ্ছ, খুব সাদামাটা, যেটা যেটা আমার কাছে আলাদাভাবে ভালো লাগা তৈরি করেছে। আর পুরো ছবির ব্যাপারে বলবো যে ভালো, মানে মেকিং ইজ গুড, আমার কাছে ভালো লেগেছে এবং অনেক গবেষণা ছিল। ছবিটি দেখলাম, আমার কাছে ভালো লেগেছে, কারণ ছবিটি আসলে বিভিন্ন জানা অজানা তথ্যগুলো আমাদেরকে দিয়েছে। তো আর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হয়েছে ছবিটা দেখতে গিয়ে, সেটা হচ্ছে জ্যোতিকার সাথে বঙ্গমাতার যে একটা চেহারার আদলের ভীষণ মিল আছে, যে কারণে এটা কমিউনিকেট করেছে খুব সহজে এবং অনেক কাছের মনে হয়েছে। এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। তো এই ছবিতে কিশোরী বঙ্গমাতার ভূমিকায়, রেণুর ভূমিকায় আমার মেয়ে টুটুল, মেঘলা সুহাসিনী টুটুল, সে অভিনয় করেছে একটা অংশ। আমার কাছে যদিও খুব বেশি ডায়লগ নেই বা খুব বেশি বিস্তৃত না জায়গাটা, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে খুব নিরেট, স্বচ্ছ, খুব সাদামাটা, যেটা যেটা আমার কাছে আলাদাভাবে ভালো লাগা তৈরি করেছে। আর পুরো ছবির ব্যাপারে বলবো যে ভালো, মানে মেকিং ইজ গুড, আমার কাছে ভালো লেগেছে এবং অনেক গবেষণা ছিল। মানে বিভিন্ন জিনিস তুলে ধরার যে প্রবণতা বা তুলে ধরার যে ইচ্ছা, সেটা ডিরেক্টর অনেস্টলি করার চেষ্টা করেছে। মিউজিক ভালো লেগেছে, এটা। আর কোনো প্রশ্ন আছে কারণ? এই ছবিতে ঘটে যাওয়া এমন কোনো দৃশ্য কি আপনার মনে লাগছে বা এরকম কোনো কিছু? এই ছবিতে অ্যাকচুয়ালি আমার কাছে, আমি যখন ধানমন্ডির বাড়িটাতে 32 নম্বর বাড়িটাতে গেছি, আমি যখন সিঁড়িটাতে, মানে বঙ্গবন্ধুর পড়ে থাকা যে গুলি খাওয়ার পরে যে অংশটা, মানে ওইটা তো এখনো গুলির দাগগুলো ওভাবেই আছে। তো ওইটা আমি 2-3 বার গিয়েছি এবং যতবার দেখেছি, ওই জায়গাটা দেখলেই আমার গুজবাম্প হয়, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় এবং আমার মানে বুক ফেটে, চোখ ফেটে কান্না আসে। তো আজকেও আমার কাছে এই জায়গাটাই আমার কাছে ভীষণ, ওই জায়গাটাকে আবার আমাকে মনে করিয়ে দিয়েছে এবং ওই জায়গাটাই আমার কাছে ভীষণভাবে আলোড়ন, মানে আন্দোলন তৈরি করে ভেতরে। আর আরেকটা জায়গা যেটা টুকুরের কথা বলবো আমি, যে ও যখন বিদায়টা দেয়, বঙ্গবন্ধু যখন নৌকায় উঠে বিদায় নিয়ে রেণুকে রেখে চলে আসছে, ওই জায়গায় যে তার ইনোসেন্সি এবং গ্রামের একেবারে সাদামাটা একটা কিশোরী একটা মেয়ে, সে তার স্বামীকে ছেড়ে মানে থাকছে ওখানটায়, ওই যে একটা করুণ চাহনি এবং একেবারেই মানে মায়াময় একটা চেহারা, ওই জায়গাটা আমার ভিতরে ভীষণভাবে আলোড়ন তৈরি করেছে। আর জ্যোতিকার যে স্পন্টিনিটি ক্যারেক্টারে, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি যতদূর জানি এই ছবিটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখানো হবে এবং আমি বলবো যে তারা যেন ছবিটি মিস না করে। যে যেখান থেকে পারে, যেভাবে পারে, কাছাকাছি যেখানেই দেখানো হোক না কেন, সব জায়গায় যেন ছবিটা দেখার চেষ্টা করে, কারণ এই ছবিটাতে আসলে অনেক কিছু আমরা জানি না। এমনও অনেক ইনফরমেশন আছে যে বঙ্গমাতা আসলে বঙ্গবন্ধুর পেছনে কতখানি ভূমিকা রেখেছেন, যেটা আসলে আমাদের জানা দরকার। সো আমার মনে হয় ছবিটা মিস করা উচিত হবে না। আর কিছু কারোর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ সো মাচ।